হ্যালো বন্ধুরা, আজ আমি এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটি শেষ পর্যন্ত দেখার পর আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তো বেশি কথা না বলে চলুন মুভিটা শুরু করা যাক। তো মুভির শুরুতে দেখা যায় একটি মেয়েকে ডাকাত দল মেরে ফেলছে। তখনই মুভির মেন ক্যারেক্টার সিয়া তার ভ্যান নিয়ে ওখানে চলে আসে। আসলে এটা ছিল শুটিং স্পট, আর সিয়া অনুমতি ছাড়াই সেখানে ঢুকে পড়েছে। তাই ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ইয়োলো জিজ্ঞাসা করে ওকে এখানে কে ডেকেছে। তখন শুটিং এর নায়িকা বেরি বলে আমি ফুল অর্ডার করেছিলাম, এবং সে সিয়ার ফুল সবাই উপহার দেয়। আসলে সিয়া এই ভ্যানে ফুল বিক্রি করে, এছাড়া সে ফুলও হোম ডেলিভারি করে থাকে। এরপর ডিরেক্টর যখন আবারও শুটিং করতে চায় তখন শুটিং এর নায়িকা বেলি বলে পারবো না। তখন ডিরেক্টর সিয়াকে ডাকে আর জিজ্ঞাসা করে তুমি কি অভিনয়টা করতে পারবে, তাহলে তোমাকে 3000 টাকা দেওয়া হবে। এতে সিয়াও রাজি হয়ে যায়। তার অভিনয় দেখে সবাই অবাক হয়ে যায়। একজন ফুল বিক্রেতার অভিনয় যে এত সুন্দর হতে পারে সেটা কেউ বিশ্বাসই করতে পারছিল না। তার পারফরমেন্স দেখে প্রডিউসার খুশি হয় আর তাকে বলে আমাদের পরবর্তী মুভির নাম বক্সিং মম, এই মুভির জন্য তুমি ইন্টারভিউ দিতে পারবে। ডিরেক্টর সিয়াকে বলে তাহলে তুমি আমাদের নেক্সট মুভির জন্য ইন্টারভিউ দিতে এসো। তখনই সিয়া লক্ষ্য করে কিছু বকাটে ছেলে তার ভ্যান নিয়ে চলে যাচ্ছে। তাই তাদের কথা না শুনে সে ওর ভ্যানের পিছনে দৌড়াতে লাগে, কিন্তু ছেলেগুলো তার ভ্যান নিয়ে পালিয়ে যায়। রাতে সিয়াকে একটা নাইট ক্লাবে দেখতে পায়। আসলে সে তার স্বামী মিস্টার লিউকে নিতে এসেছিল। প্রতিদিনই মাতাল হয়ে নাইট ক্লাবে পড়ে থাকে। যখন সিয়া লিউকে খুঁজতে নাইট ক্লাবে আসে তখন মুভির আরেকজন মূল ক্যারেক্টার ফ্রেঙ্ককে দেখতে পায়। সে নাইট ক্লাবে ফাইটিং করে। সিয়া তার হাজবেন্ডকে কাঁধে করে নিয়ে আসছিল। তখনই কিছু বাজে লোক সিয়াকে বিরক্ত করতে লাগে। ফ্রেঙ্ক এসে তাদেরকে তাড়িয়ে দেয় এবং সিয়াকে জিজ্ঞাসা করে আপনার কি সাহায্যের প্রয়োজন। সিয়া ওকে না করে লিউকে কাঁধে করে নিয়ে বাড়ি চলে আসে। আর এরপর লিউর বাবা মানে সিয়ার শ্বশুরকে দেখতে পায়। তিনি ছিলেন প্যারালাইজ। সিয়া তাকে তুলে বিছনায় নিয়ে আসে এবং তার মেয়ে জিংকেও ঘুম পাড়িয়ে দেয়। আমরা এখান থেকে বুঝতে পারি সিয়া সংসারের সকল দায়িত্ব একাই পালন করে। এরপর তাকে ফুলের গোডাউনে দেখানো হয়, যেখান থেকে সে ফুল গাছ নিয়ে নানান জায়গায় ডেলিভারি করে। এরপর সিয়াকে তার মেয়ের জিঙ্গের স্কুলে দেখতে পায়। টিচার ওকে বলে যে মেয়েকে কবে এখান থেকে ট্রান্সফার করছো। আসলে জিং কথা বলতে পারে না, তবে কানে শুনতে পায়। সিয়া বলে ডাক্তার বলছে ও খুবই তাড়াতাড়ি কথা বলতে পারবে। এরপর সে জিংকে ভ্যানে বসিয়ে বাড়ির দিকে রওনা হয়। তখনই রাস্তায় জিংকের ক্লাসমেটরা ওকে গাছ বিক্রেতার মেয়ে বলে বুলি করে। এতে জিং রাগ করে ভ্যান থেকে নেমে যায়। ওর মাকে ইশারায় বলতে থাকে আমি একাই স্কুল থেকে বাড়ি যেতে পারবো, তোমাকে আর এই ভ্যান নিয়ে আসতে হবে না। এরপর সিয়া জিংকে নিয়ে তার মায়ের কাছে আসে। সিয়ার মা বাড়িতেই মাসাজের পরিচালনা করে। তার মা একজন বৃদ্ধ লোককে মাসাজ করছিল। তখন সিয়া তার মাকে বলে আমি তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। ওর মা বলে তুমি কি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাও। সিয়া বলে আমি তোমাকে আগেও অনেকবার বলেছি আমাকে ডিভোর্সের কথা বলবে না। আমি চাই না আমার মতো জিঙ্কো বাবা ছাড়া বড় হোক। তার মা বলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে ডিভোর্স দাও। এইসব শুনে সিয়া রেগে গিয়ে চলে যেতে লাগে। রাতে সিয়া আর লিউকে বাড়ির সাথে দেখতে পায়। লিউ বলে সিয়া আমি সবসময় প্রার্থনা করি আমাদের মেয়ে যেন অন্য সব বাচ্চাদের মতো স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আমার প্রার্থনা উপরওয়ালা শুনছেই না। ওকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করা উচিত। সিয়া বলে আমার মেয়ে একদিন নিশ্চয়ই কথা বলতে পারবে, ও সাধারণ স্কুলেই পড়বে, এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। পরের দিন সিয়া ভ্যান নিয়ে তার প্রতিবেশী মিস্টার ইউ আর ইউ স্ত্রীর কাছে আসে, কারণ এই ভ্যানটি তাদেরই ছিল। মিস্টার ইউ বাইরের দেশে পড়াশোনা করতে চায়। ইউ এর স্ত্রী সিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি বক্সিং মম মুভির অডিশন দিবে। সিয়া বলে আমি অডিশন দেব, তবে অডিশনে সিলেক্ট হতে পারবো কিনা জানি না। মিস্টার ইউজ বলে সবসময় স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করবে, কখনো হাল ছেড়ে দিবে না। এরপর সিয়া ইন্টারভিউ দিতে যায়, কিন্তু ইয়োলো ওকে ইন্টারভিউ দিতে মানা করে, কারণ অলরেডি 200 জনের মতো প্রফেশনাল অ্যাক্টর বক্সিং মম নামের এই মুভির জন্য ইন্টারভিউ দিতে এসেছে, এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা বক্সিং চ্যাম্পিয়ন। সিয়া বলে তাহলে আমি বক্সিং শিখে আবারও আসবো ইন্টারভিউ দিতে। তার আগ্রহ দেখে অ্যাসিস্ট্যান্ট তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ফর্ম দিয়ে দেয়। নাইট ক্লাবে বক্সিং দেখে বক্সিং প্র্যাকটিস করছিল। তখন ফ্রিঙ্ক ওকে দেখে বলে এখানে পেমেন্ট না করলে ফাইটিং দেখতে পারবে না। তাই সিয়া বাইরে এসে প্র্যাকটিস করছিল। তার পিছু পিছু ফ্রিঙ্ক সেখানে চলে আসে। সে সিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি বক্সিং শিখতে চাইছো। সিয়া বলে বক্সিং শেখার মতো টাকা আমার কাছে নেই। ফ্রিঙ্ক বলে আমি তোমাকে বক্সিং শেখাবো, কোনো টাকা পয়সা লাগবে না, কোথায় আসতে হবে আমি তোমায় পরে জানিয়ে দেবো। পরে
পরের দিন সিয়া জিংকে বলে একদিন তোমার মায়ের ছবি বিলবোর্ডে লাগানো হবে। এই বলে অডিশনের ফর্মটি জিংকে দেখায়। ফাইলটা দেখে জিঙ্ক অনেক খুশি হয়। তখন সিয়া ওকে বলে তোমাকেও চেষ্টা করতে হবে কথা বলার। এরপর স্কুলের সামনে এসে জিংকে জিজ্ঞাসা করে তুমি রাতে কি খেতে চাও। জিঙ্ক ইশারায় বলে সে হাঁসের মাংস খেতে চায়। সিয়া তাকে কথা দেয় সে রাতে হাঁসের মাংস রান্না করবে। পরে সিনে সিয়া বক্সিং প্র্যাকটিস করতে আসে। প্রথম দিকে সিয়া কিছুই পারছিল না, জিঙ্কের সাহায্যে আস্তে আস্তে শিখে নেয়। বিকালে যখন জিঙ্কে স্কুল থেকে নিতে আসে তখন জিঙ্ক ভ্যানে উঠতে চায় না। ও ইশারায় বলে তুমি কথা দিয়েছিলে হাঁসের মাংস আনবে। আসলে সারাদিন বক্সিং প্র্যাকটিস করার কারণে সিয়া টাকা রোজগার করতে পারেনি, তাই সিয়া জিঙ্ককে বলে তোমাকে অন্য আর একদিন হাঁসের মাংস এনে দেব। কিন্তু জিঙ্কও ছাড়ার পাত্রী ছিল না, তাই সে কান্না করতে লাগে। তখন সিয়া কিছুটা রাগ করে জিঙ্ককে মারতে শুরু করে। তখন জিঙ্কের ক্লাসমেটরা এসে আবারও ওকে কাজ বিক্রেতার মেয়ে বলে বুলি করে। এই শুনে সিয়ার অনেক মন খারাপ হয়। তখন সে তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। পরদিন দেখতে পাই ফিঙ্ক সিয়ার হাতে বক্সিং এর কাপড় বেঁধে দিচ্ছে এবং তারা একসাথে প্র্যাকটিস করে। এভাবে সিয়া প্রতিদিন কাজের পাশাপাশি বক্সিং প্র্যাকটিস করছিল। পরে সিনে ফিঙ্ক আর সিয়াকে নাইট ক্লাবে দেখতে পায়। তারা দুজন রিয়েল বক্সিং দেখে। এরপর ফিঙ্ক সিয়াকে বাড়ি পৌঁছে দেয়। এটা ওপর থেকে লিউ এবং লিওর বন্ধু দেখছিল। সিয়াকে অন্য কাউরির সাথে আসতে দেখে লিউ তার বন্ধুকে একটা চড় লাগিয়ে দেয়। বাড়ি এসে সিয়া লিউকে বলে কালকে আমার অডিশন আছে, তুমি জিঙ্ককে স্কুল থেকে নিয়ে এসো। পরের দিন সিয়া ফিঙ্ককে নিয়ে অডিশন দিতে চলে আসে। এরপর সিয়াকে অডিশন দিতে ডাকা হয়। ও হাতে বক্সিং গ্লাভস পরছিল। তখনই লিউ ওকে মেসেজ করে জিঙ্ককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে সিয়া তখনই ফিঙ্ককে নিয়ে অডিশন থেকে বেরিয়ে আসে। লিউয়ের কাছে এসে সিয়া বলে তোমার জন্য সবকিছু হয়েছে, তুমি ভুলেই গেছো যে তোমার একটি মেয়ে আছে। সিয়া তার মেয়েকে পাগলের মতো এদিক সেদিক খুঁজতে থাকে এবং লিউ সেখানে বসে কান্না করছিল। তখন জিঙ্ক এসে তার হাতে একটি বিয়ারের বোতল দেয় আর বলে তোমার মন খারাপ দেখে আমি আমার জমানো টাকা দিয়ে তোমার জন্য এই বিয়ার এনেছি। সিয়া এসে জিঙ্ককে দেখতে পেয়ে ওকে জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে, তুমি কি ঠিক আছো? এর পরের দিনে দেখি সিয়া অডিশন রুমের বাইরে বসেছিল। তখনই ডিরেক্টর আর পুটুল স্যার সবাই চলে যাচ্ছিল। তখন তারা সিয়াকে দেখে বলে অডিশন তো অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন তুমি বাড়ি চলে যাও। সিয়া ডিরেক্টরের কাছে গিয়ে বলে আমাকে আর একবার একটু সুযোগ দেন, আমি এখানে ইন্টারভিউ দিব। প্রথম দিকে তার ইন্টারভিউ দেখে ডিরেক্টর গাড়িতে উঠতে শুরু করে। তখন আমি আবার ঠিকভাবে করার চেষ্টা করব। ডিরেক্টর সিয়ার এত চেষ্টা দেখে বলে তুমি অডিশনে পাস করেছো। ইয়োলো সিয়াকে বলে আজ রাতে হোটেলে থাকে, আবার যেন পালিয়ে যেও না, কালকে ফাইনাল টেস্ট হবে। এরপর সিয়া আর ফিঙ্ককে হোটেলে দেখতে পায়। ফিঙ্ক সিয়াকে জিজ্ঞাসা করে তোমার হাজবেন্ড কি সবসময় ড্রিঙ্কস করে? সিয়া বলে আগে সে অনেক ভালো ছিল, ওর কাজ চলে যাওয়ার পর থেকে ড্রিঙ্কস করা শুরু করে, আর আমি বিশ্বাস করি ও আবারও আগের মতো হয়ে যাবে। তখন সিয়া ফিঙ্ককে জিজ্ঞাসা করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? ফিঙ্কস বলে আমি বাইক নিয়ে পুরো দুনিয়া ঘুরতে চাই, আর এটা কোনো মেয়ে রাজি হবে না। আসলে আমি তোমাকে বক্সিং শেখানোর কারণ হচ্ছে আমি তোমাকে পাইছি নাইট ক্লাবে তোমার হাজবেন্ডকে তুলে নিয়ে যেতে দেখেছি। আমি তোমার ব্যাপার সম্পর্কে কৌতূহলী ছিলাম এবং সবকিছু জানার পর আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। এরপর সিয়া আর জিঙ্ক রুমে চলে আসে। জিঙ্ক এবং সিয়া অনেক আনন্দ করছিল। তখন জিঙ্ক ইশারায় ওর মাকে বলে আমি আজ রাতে ঘুমাবো না, আমি এই সুন্দর ঘরটা উপভোগ করতে চাই। পরের দিন অডিশনের সময় মুভির হিরো মিস্টার চ্যান অডিশন নিচ্ছিল। প্রথমে সে বেরিয়ে অডিশন নেয়, নামমাত্র অডিশন নিয়ে কমপ্লিট করে নেয়। সিয়া যখন অডিশন দিতে আসে সে তখন সিয়াকে সত্যি করেই মারতে শুরু করে। সিয়াকে রিং এর ভেতরেই অজ্ঞান করে ফেলে। তখন ফিঙ্ক এসে সিয়ার অবস্থা দেখে সে রেগে গিয়ে মিস্টার চ্যানকে একটা পাঞ্চ করে দেয়। ডিরেক্টর আর ইয়োলো খুশি হয়ে সিয়ার দিকে তাকায়। আসলে মিস্টার চ্যান চাইছিল এই মুভির জন্য বেরিকে নিতে, কিন্তু বেরি এই মুভির জন্য পারফেক্ট ছিল না, তাই ডিরেক্টর এবং ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট চাইছিল এই মুভির নায়িকা সিয়া হোক। সিয়া ফিঙ্কের জন্য সবার কাছ থেকে বারবার ক্ষমা চায়। তখন মিস্টার চ্যান সিয়াকে বলে যদি এই মুভিতে কাজ করতে চাও তাহলে ফিঙ্গের হাতে মার খেতে হবে। এই শুনে মানা করে দেয়, সে এটা করতে পারবে না, কিন্তু সিয়া বাধ্য করে আর বলে আমার অনেক টাকার প্রয়োজন, আমার আর আমার মেয়ের জন্য হলেও তোমাকে এটা করতে হবে। সিয়ার এত অনুরোধে ফিঙ্ক রাজি হয়। সিয়া তাকে অনেক জোরে মারতে বলে আর প্রতিটা পাঞ্চের ফলে সিয়া মাটিতে লুটিয়ে পড়ে। সিয়া ডিরেক্টরকে জিজ্ঞাসা করে আমার অডিশন কি ঠিক আছে? ডিরেক্টর বলে পারফেক্ট। এইসব শেষে ফিঙ্ক সিয়াকে বাড়ি পৌঁছে দিতে আসে। ওরা দেখে ভ্যানের মধ্যে লিউ মাতাল অবস্থায় পড়ে আছে, তার বাবা এবং জিং ভ্যানের মধ্যে
বসে রয়েছে। সিয়া তখন তাদের নিয়ে বাড়ি চলে আসে। এরপর জিনকে ঘুম পাড়িয়ে ছাদে এসে ফুল গাছে জল দিচ্ছিল। তখন লিউ এসে বলে এখানে এত নোংরা কেন, এই বলে ফুলের টবগুলো ভাঙতে শুরু করে। সিয়া বলে আমি পরিষ্কার করে দিচ্ছি। লিউ বলে আমি তোমার এবং ওই মোটরসাইকেলওয়ালার কথা বলেছি। সিয়া বলে সে আমাকে বক্সিং শেখায় আর তুমি এখন নেশা করে আছো, তাই তুমি এখন বিছনায় চলে যাও। লিউ বলে আমি নেশা করে থাকলেও আমি অন্ধ নই, তুমি মনে হয় আমার সাথে আর থাকতে চাইছো না। সিয়া বলে এত খারাপ সময়েও আমি কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি, আমি সবসময় বিশ্বাস করেছি তুমি নেশা ছেড়ে ভালো হয়ে যাবে। জিংও সবার মতো কথা বলতে পারবে। লিউ বলে তোমার হাল ছেড়ে দেওয়া উচিত এবং তুমি একবার নিজেকে জিজ্ঞাসা করো তো তুমি ওর প্রেমে একবারও পড়োনি। এইসব শুনে সিয়া লিউকে একটা চড় মারে। তখন লিউ সিয়াকে বলে আমি ডিভোর্স চাই। আর তখনই সিয়া দেখে বেলবোটে মুভির জন্য বেরিকে নেওয়া হয়েছে। পরের দিন সিয়া জিংকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। জিং ভ্যানে ব্যাগ দেখে জিজ্ঞাসা করে আমরা কি কয়েকদিনের জন্য দিদির বাড়ি যাচ্ছি, তাহলে বাবা এবং দাদা রান্না করে খাবে কিভাবে। পরের সিনে দেখি সিয়া তার মায়ের কাঁধে মাথা রেখে বলে যখন তোমার বাবার সাথে ডিভোর্স হয়েছিল তখন তুমি একা একা আমাকে কিভাবে মানুষ করেছো। তখন ওর মা বলে প্রথম কয়েক বছর খুব তাড়াতাড়ি কেটে গেছে, তোরও কেটে যাবে। তখন সিয়া বলে আমার কাছে কিছু টাকা আছে, এই দিয়ে আমি কিছু সুন্দর কাপড় কিনতে চাই। পরের দিন সিয়া ডিরেক্টরের সাথে দেখা করতে আসে। তারা বলে বক্সিং মুভির জন্য আমরা বেরিকে সিলেক্ট করেছি। তখন সিয়া মন খারাপ করে বাড়ি আসে। বাড়ি এসে চুপচাপ বসেছিল। তখন জিং বারবার শব্দ করে ডাকছিল। হঠাৎ সিয়া রেগে গিয়ে বলে তুমি কেন সবার মতো কথা বলতে পারো না। জিং ওর মাকে ইশারায় বলতে থাকে যে সব বাচ্চারা কথা বলতে পারে না তাদের সাথে আমি প্রতিবন্ধী স্কুলে চলে যাব। তখন সিয়া তার মেয়েকে বলে তুমি একদিন সবার মতো কথা বলতে পারবে, শুধু তোমাকে চেষ্টা করতে হবে। জিং বলে তোমাকেও চেষ্টা করতে হবে, তুমি অবশ্যই বক্সিং মম হতে পারবে। পরের দিন সিয়া কম্পিটিশনে যোগ দেয়। সিয়া দিনে ফুল ডেলিভারির কাজ করে আর রাতের বেলা বক্সিং প্র্যাকটিস করে। অপরদিকে বক্সিং মুভির শুটিং এ ডিরেক্টর এবং ইয়োলো বারবার বেরিকে দিয়ে একই শট নিচ্ছিল। তারা বেরির খারাপ অ্যাক্টিং দেখে বিরক্ত হয়ে গিয়েছিল। অপরদিকে সিয়া কম্পিটিশনের ফাইনালে উঠে যায়। ওর বিপরীতে বক্সিং চ্যাম্পিয়নের সাথে ফাইট শুরু হয়। সেখানে সিয়ার হাজবেন্ডও ছিল। প্রথম 2 রাউন্ডে সিয়া অনেক মার খায়। 3 রাউন্ডে সিয়া উঠে দাঁড়ায় এবং ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে বিগত 30 বছরে এটি সব থেকে খারাপ দিন, আমি মোটেও দুর্বল নই। আমি যাকেই ভালোবেসেছি সে আমাকে সবসময় কষ্ট দিয়ে গেছে। শৈশবের স্বপ্নগুলো অনেক আগেই ভুলে গেছি। আমি বারবার হেরে গেছি, কিন্তু আজ আমি জিততে চাই। তখন দেখি জিং টিভিতে লাইভ দেখছিল। তার মাকে এভাবে হেরে যেতে দেখে প্রথমবারের মতো মা বলে ডাকে। এই শুনে তার দিদুন হতবাক হয়ে যায়। তখনই সিয়া এক পাঞ্চ করে তাকে নকডাউন করে ফেলে এবং ম্যাচটি জিতে যায়। অন্যদিকে দেখা যায় শুটিং রেখে সকলে সিয়ার ফাইটিং দেখছিল। ফাইটিং দেখে ডিরেক্টর বলে বেরিকে এখান থেকে বের করো, এই মুভির জন্য সিয়াই পারফেক্ট। এই শুনে এখানকার সকলে অনেক খুশি হয়, এমনকি তারা বেরি সিয়াটা ছিনিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই সিয়া ওর হাজবেন্ডের কাছে ফিরে এসেছে, এমনকি সকলে মিলে হ্যাপি নিউ ইয়ার উপভোগ করছে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাকে মোটিভেট করবেন। আর হ্যাঁ, এরকম মুভি ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।